নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর একটা সুন্দর সকালে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আমি শুরু করে দিলাম। আর আমার কাছের দূরে সকল বন্ধুকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি। তো দেখো, আমাদের এখানে কেমন কুয়াশা এসেছে, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় পুরো কেঁপে যাচ্ছি। আর এই ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপেও মেয়েদের কাজের শেষ নেই। ঠান্ডা হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, মেয়েদের ঘরের কাজ থেকে কখনো মুক্তি নেই। আর দেখো, আমি ছাদে একটু আড্ডা মারতে এসেছি সকালবেলায়। তো তার কারণ আজকে হাঁটতে বেরোইনি আমি, আর সেই জন্যই ছাদে এসেছি। হাঁটতে বেরোয়নি বললে ভুল হবে, সর্দি মানে শরীরটা খারাপ, সর্দি হয়েছে, সেই কারণেই আমি হাঁটতে যাইনি। ইচ্ছা করে যাইনি তা নয়। আর দেখো, আমি এখন ফুল তুলে নিচ্ছি। আর আমাদের ফুলগুলো তো নষ্ট হয়েই গেছে জানো, কারণ তার কারণ হচ্ছে কুয়াশার জন্য। কুয়াশার কারণে ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। ফুল তো নষ্ট হবেই একদিন না একদিন। আর তারপর এসে একটু চা করে নিলাম, একটু চা খাবো সবাই মিলে মজা করে। সবাই মিলে মজা করে চা খাওয়ার মজাই আলাদা। তো চলো চাটা খেয়ে নিই, তারপর রান্নাটা বসিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে একটু দুধ চাই করছি, একটু দুধ চা খাবো, নাহলে লিকার চা খাই। আর দেখো, চাটা খেয়ে চলে এলাম। আর এখানে দেখো, লাউ পালং শাক বসিয়ে দিয়েছি। আর এখানে ফুলকপির তরকারি হবে একটু, আর বেগুন ভাজা। আজকে যেহেতু আমাদের বাউনি, বাউনি বলতে পিঠে পিঠে খাওয়া, পিঠে পার্বণ, তো সেই জন্যই আজকে 5 রকম তরকারি, ডাল ভাত রান্না করতে হয়। আর তারই তোড়জোড়টা চলছে, 5 রকম তরকারি, ডাল ভাত সব রান্না হচ্ছে। আর এদিকে বাসন বার করতে গিয়ে দেখি ভিতরে পুরো আরশোলায় একদম বাসা তৈরি করে ফেলেছে। তো ভিতরটা দেখা হয়নি অনেক দিনই, মানে একটার পর একটা ছোটোবেলা কাজ করে করে ওঠা যাচ্ছে না। আর তিনজনে পুরো হিমশিম খেয়ে যাচ্ছি। তা শাশুড়ি মা বললেন, তো বাসনগুলো বার করে দাও। তো বাসনগুলো বার করতে গিয়ে দেখছি পুরো আরশোলায় ভর্তি, আর আমি ভয়ে ভয়ে বাসনগুলো বার করছি। আর দেখো, তো আমাদের মা এগুলো মাজবে বাসনগুলো, কারণ পরিষ্কার করে রাখতে উনি ভালোবাসেন। আর আমরা একা পেরে উঠি না, সেই জন্য সবাই মিলে একসঙ্গেই সব কিছু করি। কারণ এতখানি কাজ, মানে এতগুলো লোকের কাজ একার দ্বারা সম্ভব নয় করা, সেই জন্য সবাই মিলে হাতে হাতে করে ফেলি। আর যতই শীত হোক না কেন, যতই বর্ষা হোক না কেন, যতই গ্রীষ্ম হোক না কেন, মানুষের পেট তো কথা শুনবে না। খাওয়া দাওয়া করতেই হবে আর কাজও করতে হবে। সেই কারণে মেয়েদের একদিনও ছুটি নেওয়া চলবে না। আর মেয়েরা ছুটি নিয়ে বসে থাকতেও পারবে না। তো দেখো, আমি বাসনগুলো বার করছি টর্চ দিয়ে, দেখতে পাচ্ছি না, অন্ধকার, সেই কারণে। আর এদিকে রান্নাটা আমার চালু আছে। তো ভয়ে ভয়েই করছি, কারণ কোনো পোকামাকড় যাতে রান্নাতে না পড়ে সেই ভয়ে আছি। আর খুব সাবধানের সঙ্গেই করছি। আর এখন না করলে পরে আর সময় হবে না, কারণ আজকে রাতে আবার পিঠে, মানে পিঠে খাওয়া, পিঠে পার্বণ। পার্বণ মানেই তো মেয়েদের এক্সট্রা কাজ বেড়ে যায়। সব কিছু, পুজো, কোনো কিছু অনুষ্ঠান মানেই মেয়েদের এক্সট্রা কাজ বেড়ে যাওয়া। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। আর মেয়েদেরও একটার পর একটা কাজ লেগেই আছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে জীবনটা চললেই যথেষ্ট। কারণ কাজ থেমে গেলে মানুষের জীবনও থেমে যাবে। তাই যত কাজের মধ্যে থাকবে তত জীবনটা সুন্দর হবে। আর যত বেশি বসে থাকবে তত মাথার মধ্যে উল্টোপাল্টা চিন্তা বেশি করে মানে ঘুরপাক খাবে আর কি। তাই যেমন সামর্থ্য শরীর অনুযায়ী তেমন কাজ করে যেতে হবে। কারণ অতিরিক্ত কাজ করলে আবার হবে না, তাতে আবার হিতে বিপরীত হবে। তো দেখো, আমার তোমাদের সাথে বকতে বকতে
এদিকে রান্নাটাও হয়ে যাচ্ছে আর আমাদের মায়ের এদিকে কাজও হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতগুলো বাসন মেজেছে, তো শেষে দেখাচ্ছি তোমাদের। তার কারণ আমি এদিকে যদি রান্নাটা কমপ্লিট না করি তো আমি ক্যামেরাটা মায়ের দিকে ঘোরাতে পারবো না, তো কারণ সময় রান্নাটা হয়ে উঠবে না। আজকে রান্না চাপাতে অনেকটা দেরি হয়ে গেছে, কুয়াশা এসেছে, সেই জন্য ঠান্ডা লেগেছে বলে সকাল সকাল উঠিনি, একটু দেরিতে উঠেছি। সেই কারণেই রান্নাটা করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে যেহেতু বাউনি, সেহেতু সব কিছু পরিষ্কার করে নিয়ে সব কিছু একদম গুছিয়ে নিয়ে রান্না করতে বসতে হবে। সেই জন্য গুছিয়ে নিয়ে বলতে, শাকটা তো রাতে কাটা ছিল, সেগুলো ধুয়ে নিয়ে একদম বসেছি। আর এগুলো গুছিয়ে নিয়ে বসলে ঝটাঝট রান্নাটা হয়েও যায় আর সুবিধাও হয়। আর দেখো এবার আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা করেছি, বেগুন ভাজা, আর একটু বিউলির ডাল, আর একটু লাউ পালং শাক, আর একটু ফুলকপির তরকারি। চাটনিটা করতে হয়, তো চাটনির কেউ খাবে না বলল, সেই কারণে চাটনিটা করিনি, কারণ ফালতু করে নষ্ট করে লাভ নেই। আর সবাই বলল আচার নিয়ে খেয়ে নেবে, সেই জন্য আচার। আর আমাদের বাউনির দিন মাছ করতে নেই, নিরামিষ করতে হয় সব কিছু, সেই জন্য মাছ হয়নি আমাদের। তো এটাই আমাদের বাড়ির নিয়ম। সবার এক একটা বাড়ির এক একটা নিয়ম থাকে না, তো আমাদের বাড়ির এটাই নিয়ম, পূর্বপুরুষ ধরে চলে আসছে। তো ওই পূর্বপুরুষ ধরে এই নিয়মটাই পালন করছি আমরা। তো যাই বা হোক, আমার এদিকে বেগুন ভাজা হয়ে গেল, এবার আমি কপির তরকারিটা চাপিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু বাটনাটা বেটে নেব, আর আজকে শিলেই সব কিছু বাটবো। আর নিরামিষ তরকারিপাতি রান্না হলে বাটা মশলা, মানে শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে খুব টেস্টি হয়। আর এদিকে দেখো ডালটা সিটি দিচ্ছে। বিউলির ডাল সিটি না দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় না, ওই জন্য প্রেসার কুকারে দিয়ে দিই বিউলির ডাল। আর এমনি ডালগুলো আমি এমনিই সিদ্ধ করতে দিই, যেমন মুগ ডাল বলো, মুসুর ডাল বলো। আর আজকে সবার প্রথমে যে রান্নাগুলো হবে সেগুলো সবার প্রথমে একটু একটু তুলে রাখতে হবে, কারণ আমি প্রথমে আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, সেগুলো একটু একটু তুলে রেখেছি। আর ভাতও করেছি, ভাতটাও তুলে রাখবো। তো আমাদের মা হাঁড়িটা একটা ছোট্ট হাঁড়ি মেজে দেবে, সেই হাঁড়িটাতেই ভাতটা তুলে রাখতে হবে। তো ওইটাই আমাদের নিয়ম। ওটাই আমি বিয়ে হয়ে পর্যন্ত এসে দেখছি যে ওই ছোট্ট হাঁড়িটাতে ভাতগুলো তুলে রাখা হচ্ছে, আর বলছে একটু একটু করে সব কিছু তুলে রাখবে। তো আমি সেই মতোই একটু একটু সব কিছু তুলে রাখবো। আর দেখো আমাদের কপিগুলো ভাজা হয়ে গেল, কপিগুলো ছাঁকা তেলে ভেজে নিয়েছি। আর এই দেখো ওই হাঁড়িটাই আমি তুলে রাখবো, দেখছো ওই ছোট্ট হাঁড়িটা। আর একটু জিরে, একটু আদা, আর একটু ধনে আমি বেটে নিচ্ছি, কারণ নিরামিষ রান্নাতে তো আর কিছুই দেওয়া যাবে না। আদা জিরে, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, এই হয়েছে মশলা। তো এর থেকে আমি বেশি কিছু দিই না। আর আগেতে এলাচ দিতাম, তো এলাচটা আর কেউ খেতে চায় না আমাদের বাড়ি, পছন্দ করে না, সেই জন্য এলাচ দেওয়া তরকারিতে বন্ধ করে দিয়েছি। শুধু মাংস ছাড়া কিছুতে অ্যালার্জি না। আবার কোনো কোনো সময় মাংসতে এলাচ দিই না, এলাচ খেলেই প্রচণ্ড রাগ করে সবাই মুখে এলাচ পড়লে। আমি বেটেও দিই না, কারণ তার ফ্লেভারটাও পছন্দ করে না অনেকে। আর এক সংসারে থাকলে সবার মত অনুযায়ী চলতে হবে। আর এই দেখো আমার শাশুড়ি মা কত বাসন মাজছে, আর কত বাসন আমি বাইরে শুকুতে দিয়ে এসেছি, এক গাদা বাসন আমি বাইরে শুকুতে দিয়ে এসেছি। আর দেখো আমার লাউ পালং শাকটাও হয়ে গেল।
আর এটা হচ্ছে পিঠের ডাল, এটা মুসুর ডাল পিঠের জন্য। দেখো কি নিয়ম, মাছ খেতে নেই অথচ মসুর ডাল দিয়ে পিঠে খেতে আছে। সব আগেকার যুগে এসব নিয়মও বলিহারি, তো কিছুই করার নেই, সবই বুঝি, তবুও নিয়মগুলো পালন করতে হয় মুখ বুঝে। তো চলো, সব আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমি মুছে নিচ্ছি, সব মোছামুছি করে নিচ্ছি। আর রোজের রোজ এগুলো না মুছলে না প্রচণ্ড প্রবলেম হয়। একটা দিন যদি আমি গাওয়ারা দিই আর এগুলো মোছা হয় না। আর আমি রোজ এগুলো মুছে রাখি, তার কারণ আমাকেই যে রান্নাটা করতে হয়, আর নোংরার মধ্যে রান্না করতে ভাল লাগে না, কখন কি তরকারিতে এসে পড়ে। আর এই দেখো, আমার সব মোছামুছি করে আমি জামা কাপড় কেচে চলে এসেছি। আর এই দেখো, এই এত বাসন আমাদের শাশুড়ি মা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একা মেজেছে। তো মেয়েদের জীবনটাই এরকম, গ্রীষ্ম বর্ষা শীত শরীর খারাপ কোনো কিছুই মানে না নিজের কাজ ছাড়া। আর এটা আমরাও শিখে আসছি, আমরাও এটাই করে থাকছি, সারা জীবন এটাই করে থাকছি। আর এই দেখো, এবার খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমাদের মায়েরা এখনও খাচ্ছে, আর আমি এখন বাসনগুলো তুলে ফেলবো। বাসনগুলো মুছে মুছে তুলতে হবে। আর দেখো, এইগুলো প্যাকেটের মধ্যে ভরে পুড়ে রাখছি। প্যাকেটের মধ্যে ভরে রাখলে জিনিসগুলো ভালো থাকে, সেই কারণে। আর এগুলো সব সময় আমরা ইউজ করি না, এগুলো দরকার মতো বার করি, যখন দরকার পড়ে তখনই বার করি। কারণ ব্যবহার করার জন্য অনেক জিনিস আছে, সব কিছু বার করে রাখলে মাঝে মাঝে এই যে মাজতে হয়, এটাই কষ্ট হয়। আর চলো, এবার একটু শুয়ে রেস্ট নেব, তারপরে বিকেলবেলা উঠে একটু হাঁটতে যাব। কারণ সকালে হাঁটা হয়নি সেহেতু বিকেলবেলা হাঁটতে হবেই, এটা মাস্ট, না হলে ঠিক ভালো লাগে না। আর চলো, কী কী রান্না হয়েছে একবার দেখে নাও। এই দেখো, বাউনিটা কিরম বাঁধতে হবে। হাঁড়িতে ভাত তুলে রেখেছি, আর শাক, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে পিঠের তরকারি করেছিলাম। আর দেখো, হাঁটতে বেরিয়ে পড়েছি, মিমি, আমি, ওটা মিমির বান্ধবী, ওর নাম মৌমিতা, আর আমাদের মা। তো চারজনে মিলে হাঁটছি। তো বিকালটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সর্দিটা তো বাড়ছেই, কিন্তু ভালো লাগছে। আর চলো, হেঁটে টেটে বাড়ি চলে যাই এবার। তো আজকের ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক করো।